সিনিয়র সিটিজেন তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না, সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না, কারণ তৃণমূল কংগ্রেস এ কালচারে নেই। কথা হচ্ছে যে রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন, নাম কামিয়েছেন, যশ কামিয়েছেন। প্রতিদিন সকালে উঠে পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে, সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন, সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন, তার জন্য তাকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন, কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না, এটা মানুষ বলছে। বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি, তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন, তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উনি তাহলে রাজনীতি ঠিকভাবে করেন কিনা আমি জানি না। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, উনি কীভাবে বললেন না বললেন আমি জানি না, কী বলেছেন এটা আমি আপনার কাছ থেকে যাচ্ছি, তো ওনাকে উত্তর দিতেই হবে, নাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলছেন যে তিনি এখনও পর্যন্ত চিঠি পাননি। চিঠি পেয়ে গেছেন, তিনি চিঠি পেয়ে গেছেন, তার উত্তর যথাযথ 24 ঘন্টার মধ্যে তাকে দিতে হবে। বলতেই পারেন, তার মুখ আছে, তিনি বলছেন মানুষ দেখছে কি হচ্ছে কাঁথি পৌরসভাতে। কাঁথি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যে বাকি কাউন্সিলররা আছেন, তারা প্রত্যেকেই সুবলবাবুর বিরুদ্ধে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কথা বলছেন। তারা প্রত্যেকেই আমাদের কাছে আবেদন করেছিলেন, সেই মূলে তাকে নিয়ে একবার আমরা বসেও ছিলাম, তিনি তার ঠিকঠাক উত্তর দিতে পারেননি। তাকে আমরা বলেছিলাম আপনি সকলকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করুন। কাঁথি পৌরবাসীও তার কাজে ক্ষুব্ধ। তাহলে এটা মনে করছে যে এতদিন তো অভিযোগ করেছে, তো হঠাৎ শিশির অধিকারী পায়ে প্রণাম এবং তার সাথে তার সুনাম করার জন্যই আজকেই মনে হলো যে এবার তাকে না, এটা আপনি ঠিক কথা বলছেন না। আমি আগেই বলেছি বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। যে পরিবার থেকে প্রতিদিন পালা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা হয়, সৌজন্যতা হারিয়ে, যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন, তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারো কথা শোনেন না। নাম্বার 2, সুবলবাবু তো আর নির্দল প্রতীকে যেতেননি। সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি। তাহলে শিশির অধিকারী এই মুহূর্তে কোন দলে বিলং করছেন তিনিই জানবেন, আপনারা জানবেন। তৃণমূলের টিকিটে জেতাতো, তৃণমূলের টিকিটে জিতেছেন, তারপরে তিনি কোন রাজনৈতিক দলের মঞ্চে গেছেন? 2021 বিধানসভা নির্বাচনের আগে বালিঘাইতে অমিত শাহজি এসেছিলেন, তার ওখানে গেছিলেন। গত বিধানসভা নির্বাচনে এগরা এবং খেজুরিতে তিনি বিজেপির যারা প্রার্থী তাদের হয়ে বডি তৈরি করার যে মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন। তাহলে এখন তিনি কোন দল করছেন আপনারাই বলবেন। দল থেকে কোনো সাসপেন্ড বা তাকে বহিষ্কার করা হয়েছে? শিশিরবাবুকে সাসপেন্ড বা বহিষ্কার করার কথা আমি তো নিশ্চিত বলতে পারবো না, কিন্তু সুবলবাবুর বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হবে সেটা রাজ্য নেতৃত্ব বলবেন। আমরা শোকজ করেছি, রাজ্য নেতৃত্ব নির্দেশ। তিনি বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেবে যিনি প্রতিদিন সকালে উঠে যে পরিবার থেকে, সেই পরিবারের মানুষজনের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করছেন। কিসের সৌজন্যতা? আমি যার সঙ্গে সৌজন্যতা দেখাচ্ছি তিনি তো আমার সুপ্রিমো, দলের সুপ্রিমোকে ডেলি সকালে উঠে চোর বলছেন, তার সঙ্গে কিসের সৌজন্যতা? মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না, এটা মানুষ বলছে। বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি, তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন, তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উনি
তাহলে রাজনীতি ঠিকভাবে করেন কিনা আমি জানি না। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, উনি কীভাবে বললেন না বললেন আমি জানি না, কী বলেছেন এটা আমি আপনার কাছ থেকে যাচ্ছি, তো ওনাকে উত্তর দিতেই হবে, নাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত চিঠি পাননি। চিঠি পেয়ে গেছেন, তিনি চিঠি পেয়ে গেছেন, তার উত্তর যথাযথ 24 ঘন্টার মধ্যে তাকে দিতে হবে। পৌরপ্রধান নিজের দোষ ঢাকতে এই সমস্ত কথা বলছেন, বলতেই পারেন, তার মুখ আছে, তিনি বলছেন মানুষ দেখছে কি হচ্ছে কাঁথি পৌরসভাতে। উনি কি তাহলে অধিকারী অনুমান কাঁথি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যে বাকি কাউন্সিলররা আছেন তারা প্রত্যেকেই সুবলবাবুর বিরুদ্ধে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কথা বলছেন। তারা প্রত্যেকেই আমাদের কাছে আবেদন করেছেন, সেই মূলে তাকে নিয়ে একবার আমরা বসেও ছিলাম, তিনি তার ঠিকঠাক উত্তর দিতে পারেননি। তাকে আমরা বলেছিলাম আপনি সকলকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করুন। কাঁথি পৌরবাসীও তার কাজে ক্ষুব্ধ। তাহলে এটা মনে করছেন যে এতদিন তো অভিযোগ করেছে, তো হঠাৎ শিশির অধিকারীর পায়ে প্রণাম এবং তার সাথে তার সুনাম করার জন্যই আজকেই মনে হলো যে এবার তাকে। না, এটা আপনি ঠিক কথা বলছেন না। আমি আগেই বলেছি বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। যে পরিবার থেকে প্রতিদিন পালা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা হয়, সৌজন্যতা হারিয়ে, যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন, তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারুর কথা শোনেন না। নাম্বার 2, সুবলবাবু তো আর নির্দল প্রতীকে যেতেননি। সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি। তাহলে শিশির অধিকারী এই মুহূর্তে কোন দলে বিলং করছেন? তিনিই জানবেন, আপনারা জানবেন। তৃণমূলের টিকিটে জেতাতো, তৃণমূলের টিকিটে জিতেছেন, তারপরে তিনি কোন রাজনৈতিক দলের মঞ্চে গেছেন? 2021 বিধানসভা নির্বাচনের আগে বালিঘাইতে অমিত শাহজি এসেছিলেন, তার ওখানে গেছিলেন। গত বিধানসভা নির্বাচনে এগরা এবং খেজুরিতে তিনি বিজেপির যারা প্রার্থী তাদের হয়ে বডি তৈরি করার যে মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন। তাহলে এখন তিনি কোন দল করছেন আপনারাই বলবেন। দল থেকে কি কোনো সাসপেন্ড বা তাকে বহিষ্কার করা হয়েছে? শিশিরবাবুকে সাসপেন্ড ও বহিষ্কার করার কথা আমি তো নিশ্চিত বলতে পারবো না, কিন্তু সুবলবাবুর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে সেটা রাজ্য নেতৃত্ব বলবেন। আমরা শোকজ করেছি রাজ্য নেতৃত্বের নির্দেশে। এটা নিছকই সৌজন্যতা, আর এর বাইরে রাজনীতির কোনো রং ছিল না ওই মঞ্চে। তিনি বলতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেবে যিনি প্রতিদিন সকালে উঠে যে পরিবার থেকে, সেই পরিবারের মানুষজনের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করছেন, কিসের সৌজন্যতা? আমি যার সঙ্গে সৌজন্যতা দেখাচ্ছি তিনি তো আমার সুপ্রিমো, দলের সুপ্রিমোকে ডেলি সকালে উঠে চোর বলছেন, তার সঙ্গে কিসের সৌজন্যতা?